আসসালামু আলাইকুম। এক্সটেরিয়র অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন উইথ স্কেচআপ, ভিরে অ্যান্ড এনস্কেপ। সো এই কোর্সে হচ্ছে আহ, আমাদের কি কি থাকবে এবং হচ্ছে আমরা এই কোর্সে কি কি নিয়ে হচ্ছে আলোচনা করব এবং এই কোর্সে আপনারা কি কি শিখতে পারবেন এই বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন পেতে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এই কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড তাদেরকে বলবো এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হচ্ছে আপনি কমপ্লিট একটা গাইডলাইন পাবেন যে এই লাইভ কোর্সের মাধ্যমে আপনি কি কি শিখতে পারবেন এবং হচ্ছে এখানে কি কি ইনক্লুডেড আছে। ওকে, তো ফার্স্ট আমরা হচ্ছে এক্সটেরিয়র অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনের সফটওয়্যার হিসেবে আমরা মডেলিং এর জন্য স্কেচআপ সফটওয়্যারটা ইউজ করব এবং দেন হচ্ছে রেন্ডারিং এর জন্য আমরা ভিরা ইউজ করব এবং হচ্ছে আমরা অ্যানিমেশনের জন্য হচ্ছে এবং আপনার রিয়েল টাইম রেন্ডারিং এর জন্য হচ্ছে আমরা এনস্কেপটা ইউজ করব। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমরা স্কেচআপ নিয়ে আসি যে আমরা স্কেচআপে হচ্ছে কি কি পার্ট থাকবে। ওকে, আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন আসবেন এখানে হচ্ছে বিস্তারিত কিছু ব্রিফ পাবেন। আমাদের হচ্ছে এটা টোটাল 3 মাসের একটা লাইভ ক্লাস হবে, টোটাল 24টা ক্লাস বা এর চাইতে বেশিও লাগতে পারে যদি প্রয়োজন হয়। এবং হচ্ছে এই কোর্সটাতে হচ্ছে আপনারা কোর্সের যে আউটলাইন সেখানে কি কি আপনারা পাবেন এই জিনিসগুলো এই ওয়েবসাইটে আসার পরে এখানে নিচে আপনারা দেখতে পারবেন আর কি। এখানে টোটাল আউটলাইনটা দেওয়া আছে, কোর্সের আউটলাইন। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমি আমি এখানে যাই যে আমাদের কোর্সের আউটলাইনের মধ্যে কি কি থাকবে। আমরা একদম বেসিক থেকে সফটওয়্যার ইনস্টলেশন এবং হচ্ছে আপনার ভিরে ইনস্টলেশন, এনএসকেপ ইনস্টলেশন, এইসব ইনস্টলেশন কমপ্লিট করার পরে হচ্ছে দেন আমরা কোর্সের মধ্যে ইন করব। ফার্স্টে হচ্ছে আমাদের স্কেচআপের ফান্ডামেন্টাল বা কোর বেসিক যে জিনিসগুলো থাকবে, ওভারভিউ এবং হচ্ছে আপনার সাম কিছু মডেলিং করার জন্য আমাদের জেনারেল যে টুলসগুলো লাগে ওই টুলসগুলো নিয়ে হচ্ছে আমরা আমাদের স্কেচআপ কোর্সে হচ্ছে কমপ্লিটলি একটা সেশন হবে বা আলোচনা হবে। দেন হচ্ছে আমরা কিছু এক্সটার্নাল প্লাগইনসও রাখছি এখানে, এক্সটার্নাল প্লাগইনস উইথ ওয়ার্কফ্লো অপটিমাইজেশন। এখানে অনেকগুলো প্লাগইনস আছে যেগুলো স্কেচআপের ওয়ার্কফ্লোকে আরো ফাস্ট এবং হচ্ছে ইজি করার জন্য এই প্লাগইনসগুলো আমরা নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আমরা এখানে প্রজেক্টে আসি যে আসলে প্রজেক্ট আপনারা কি কি শিখতে পারবেন। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা এক্সটেরিয়র একটা হাউস মডেলিং করব যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি বা লোকাল স্টাইল, যেটাতে আপনারা হচ্ছে 8 স্টোরি বা 10 স্টোরি বা আরো আপ বা একটু কম, so এই টাইপের একটা বিল্ডিং হচ্ছে আপনারা মডেলিং করা এখানে শিখতে পারবেন। সো দেখেন এই টাইপের হচ্ছে আমাদের 8 স্টোরি অথবা হচ্ছে 10 স্টোরি একটা হাউস মডেলিং হচ্ছে আমরা কমপ্লিট করব আমাদের স্কেচআপ কোর্সে আমাদের লোকাল স্টাইল হিসাবে। সো এখানে হচ্ছে আপনার টোটাল কমপ্লিট আপনার মডেলিং ওয়ার্কফ্লো থাকবে এবং হচ্ছে আমরা কিভাবে হচ্ছে একদম রাইট ওয়েতে একটা মডেলিং গুলোকে আমরা কমপ্লিট করতে পারি। সো এই বিষয়ে হচ্ছে বিস্তারিত আমাদের আলোচনা থাকবে, একদম ডিটেইল হচ্ছে আমরা মডেলিংটা কমপ্লিট করব। দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের ইউএস স্টাইল। ওকে, সো এখানে এক্সটেরিয়রে আরো দেখেন 10 স্টোরি হাউস, জাস্ট এটাই যে সেখানে হবে ব্যাপারটা এরকম না, বাট আমরা এই টাইপের আমাদের যে লোকাল স্টাইলের বিল্ডিং গুলো হয় এই টাইপের লোকাল স্টাইলের বিল্ডিং গুলো হচ্ছে আমরা মডেলিং করা শিখবো আর কি, আমাদের স্কেচআপে কিভাবে তৈরি করতে হয়। সো এই জিনিসটা এবং ইন টোটাল ডিটেইল হচ্ছে আমরা এখানে তৈরি করব, মডেলিং করব। সো এরপর হচ্ছে আমাদের কোর্সের মধ্যে আরো কি কি আছে দেখি আমরা। সো এখানে দেখেন ডোর, উইন্ডো ক্রিয়েট এগুলো তো থাকবেই অবশ্যই, যেহেতু আমরা প্রজেক্ট করতেছি। রুফ ডিজাইন, ডিটেইল মডেলিং সবকিছু থাকবে। তারপরে আমাদের এক্সটেরিয়র হাউস মডেলিং এ আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমেরিকান এবং ইইউ বা ইউরোপিয়ান স্টাইল। ওকে, যারা হচ্ছে আমরা এই কোর্স করার পরে আমরা যারা ফ্রিল্যান্সিংও করতে চাই তাদের জন্য হচ্ছে আমরা এই জিনিসটা এরকম একটা সেকশন রাখছি যে আমরা এখানে আমেরিকান বা ইউরোপিয়ান স্টাইলের যে বাড়িগুলো হয় ওইগুলো হচ্ছে কিভাবে তৈরি করে ওইখানে ওই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের এই কোর্সে ইনক্লুডেড করছি। যদি আপনি চিন্তা করেন যে আমি লোকালিও কাজ করব এবং ইন্টারন্যাশনালিও কাজ করতে চাই ভবিষ্যতের জন্য, সো ওইটাও যেন আপনি করতে পারেন সেজন্য হচ্ছে আমাদের এই জিনিসটা ইনক্লুডেড করা। সো এক্সটেরিয়র হাউস মডেলিং আমাদের কি থাকবে, আমরা 2 স্টোরি মডেলিং করতে পারি বা 1 স্টোরি মডেলিং আমরা করতে পারি। কিভাবে হচ্ছে আপনি ক্লায়েন্ট যখন আমাদেরকে কোনো ড্রয়িং দেবে সেগুলোকে হচ্ছে আমরা কোনো ট্যাগ মেনটেন করে তারপর হচ্ছে আপনার একদম রাইট ওয়েতে পারফেক্ট ওয়েতে হচ্ছে আমরা কিভাবে মডেলিংটা করতে পারি। তাদের ডোর, উইন্ডো স্টাইল, তারপর হচ্ছে ড্রাইভওয়ে, পাথওয়ে, গার্ডেন মডেলিং সবকিছু আমরা হচ্ছে কমপ্লিট করব। তারপর হচ্ছে এটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওই জায়গাতে বা আমাদের ইউরোপিয়ান অথবা হচ্ছে আমেরিকান স্টাইলের যে বাড়িঘরগুলো থাকে ওইখানে হচ্ছে আমাদের রুফের স্টাইলটা অনেক বেশি একটু কমপ্লিকেটেড বা অনেক টাফ হয়ে যায় অনেকের জন্য। সো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা অনেক ডিটেইল হচ্ছে আলোচনা করব বা ওইখানে আমরা ক্লাস করব।
সো দেখেন এখানে যে আমাদের আমেরিকান বাড়িঘরের যে টাইপের হচ্ছে মডেলিং গুলা হয়, তো এই ধরনের হচ্ছে হাউস মডেলিং গুলা আপনারা আমাদের এই কোর্সের মধ্যে শিখতে পারবেন। এখানে হচ্ছে কমপ্লিট ডিটেল আমরা তৈরি করব, এক্সটেরিয়র পুরা হচ্ছে চারপাশের মডেলিং গুলা, তারপরে হচ্ছে আপনার ড্রাইভওয়ে এবং হচ্ছে আপনার রুফ এন্ড ইন ডিটেল হচ্ছে আমরা আমাদের কোর্সের মধ্যে হচ্ছে আলোচনা করব আমাদের ব্যাকইয়ার্ড এবং হচ্ছে আমাদের যে আউটডোর যে সিটিং এরিয়াগুলো থাকে সবকিছুই হচ্ছে আমরা ইন ডিটেল আমরা মডেলিং করব। ওকে, সো এই টাইপের হচ্ছে আমেরিকান বিল্ডিং গুলো হচ্ছে আমরা মডেলিং করা শিখবো। দেখেন এখানে অনেক টাইপের হচ্ছে ইউএস টাইপের মডেলিং গুলো হয় এবং এদের রুফটাও হচ্ছে একটু কমপ্লিকেটেড টাইপের হয় আর কি। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোর্সে আমরা ডিটেইল শিখবো। ওকে, তো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন জাস্ট ছোট্ট বিল্ডিং আমাদের একটা, এটা আমাদের হচ্ছে কমপ্লিট করা প্রজেক্ট, আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি। সো এখানে দেখেন ছোট্ট একটা বিল্ডিং, জাস্ট ওয়ান স্টোরে। ওকে, বাট এইখানে আপনি খেয়াল করেন রুফটা কি পরিমাণ কমপ্লিকেটেড, বা এখানে হচ্ছে আপনার রুফের স্টাইলটা আপনি একটু খেয়াল করেন। হ্যাঁ, ওকে, সো যখন আপনাকে ক্লায়েন্ট কোনো একটা ড্রয়িং দিবে বা হচ্ছে আপনাকে পিডিএফ দিবে আপনাকে মডেলিং করার জন্য বা রেনোভেশনের কাজ করার জন্য, ওকে, সো তখন হচ্ছে আপনাকে এই মডেলিং দেখে বা ওই যে আপনার ড্রয়িংটা ওইটাকে দেখে বা পিডিএফ দেখে কিভাবে হচ্ছে আপনি রুফটা পারফেক্ট ওয়েতে এখানে তৈরি করবেন, সো এই জিনিসগুলো আমরা লাইভ ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব এবং হচ্ছে আমরা লাইভ আপনাদেরকে দেখাবো যে কিভাবে তৈরি করতে হয়। পাশাপাশি আমাদের কোয়েশ্চন অ্যান্সার সবকিছুই হচ্ছে আপনাদের কাছ থেকে কালেক্ট করবো এবং হচ্ছে সেগুলো যথাসাধ্য উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো আর কি। সো এই টাইপের হচ্ছে এক্সটেরিয়র মডেলিং গুলো আপনারা পাবেন। দেন হচ্ছে যদি আমরা আরো দেখি এখানে কি কি থাকবে, ডেক এন্ড পেটিও ডিজাইন থাকবে, তারপর হচ্ছে বেসিক ল্যান্ডস্কেপিং আউটডোর যে ডিজাইনগুলো এই জিনিসগুলো থাকবে। ওকে, সো এখানে হচ্ছে আমরা যখন আমেরিকান টাইপের হচ্ছে বিল্ডিং গুলো যখন মডেলিং করি, তারা কিন্তু তাদের এই যে বেক ইয়ার্ডটা যেটাকে আমরা বলি, বা তাদের যে বাড়ির পিছনে একটা উঠান থাকে, ওই জিনিসটা হচ্ছে তারা আসলে আম, বেশিরভাগ সময় ডিজাইন করায় অনেক সময়। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা শিখবো। বাড়ির পেছনে অনেক ধরনের সিটিং এরিয়া থাকে, তারপর হচ্ছে আপনার হালকা ল্যান্ডস্কেপিং থাকে, সুইমিং পুল থাকে অনেক টাইপের। দেন হচ্ছে আপনার এই যে পারগুলা টাইপ থাকে, ওইখানে হচ্ছে আপনার বারবিকিউ সেকশন থাকে। হ্যাঁ, সো এখানে দেখেন আপনার ফায়ার প্লেস সহ এখানে আউটডোর সিটিং এরিয়া থাকবে। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের কোর্সের মধ্যে আলোচনা করব, যেন হচ্ছে আপনি পারফেক্টলি আপনার ইউএস স্টাইলে হচ্ছে আপনি যেন হাউসগুলো মডেলিং করতে পারেন, সেই বিষয়ে হচ্ছে আমাদের এখানে আলোচনা থাকবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে আমাদের আমরা চলে যাই আমাদের এক্সটেরিয়র পার্টগুলোতে, এই জিনিসগুলো অবশ্যই থাকবে। পাশাপাশি যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা প্রশ্ন করবেন, যদি অন্য কোনো কিছু জানার থাকে যে আদার্স আর কি কি থাকবে আপনাদের এই কোর্সে। ওকে, দেন আমরা চলে যাই আমাদের নেক্সট মডিউলে, সে কি আছে যে আমাদের ইন্টেরিয়র ডিজাইন এন্ড মডেলিং থাকবে আমাদের লোকাল এন্ড আমেরিকান স্টাইল। ওকে, সো আমরা এখানে হচ্ছে আপনার টোটাল একটা অ্যাপার্টমেন্ট ইন্টেরিয়র ডিজাইনগুলো কমপ্লিট করব, যেমন বেডরুম থাকবে, লিভিং এরিয়া, কিচেন, বাথরুম, এই জিনিসগুলো থাকবে। ওকে, সো এখানে হচ্ছে আমাদের লোকাল স্টাইলে থাকবে এবং আমেরিকান বা মডার্ন স্টাইলে এই টাইপের যে ইয়া থাকে ইন্টেরিয়র গুলো থাকে, এগুলো আমরা করব। ওকে, ওকে, সো এখানে খেয়াল করেন যে আমাদের হচ্ছে একটা লোকাল ইন্টেরিয়র প্রজেক্ট। সো এখানে হচ্ছে আমরা আমাদের বাংলাদেশি টাইপের যে ইন্টেরিয়র যে ইন্টেরিয়র যেগুলো হয়, সো এই টাইপের ইন্টেরিয়র হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে শিখবো। সো এখানে হচ্ছে আমাদের টোটাল একটা ইন্টেরিয়র প্রজেক্ট থাকবে যে আমাদের বাংলাদেশি স্টাইলে। এখানে সবকিছুই থাকবে আসলে, আপনার সিলিং ডিজাইন থেকে শুরু করে সবকিছু হচ্ছে আমরা এখানে শিখাবো বা আমরা এখানে আলোচনা করবো আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের লোকাল একটা প্রজেক্ট আর কি। সো এটা রিয়েল প্রজেক্ট, আমাদের অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এখানে দেখেন বেডরুম গুলা, দেন হচ্ছে দেখেন মডেলিং গুলা কিন্তু একদম ডিটেইল। ওকে, কাস্টম তৈরি করা এবং খুবই পারফেক্টলি আসলে মডেলিং গুলা তৈরি করা। সো এই জিনিসগুলো আমরা আমাদের কোর্সে থাকবে, এরকম টোটাল একটা ইন্টেরিয়র হচ্ছে আমরা শিখবো আমাদের লোকাল স্টাইলে, বা আমাদের বাংলাদেশে যে স্টাইল হয় ওই টাইপের স্টাইলের ক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসটা শিখবো আর কি। সো ওকে, সো এরপর হচ্ছে আমরা আমাদের ইন্টেরিয়রের জন্য আমাদের যে আমেরিকান যে স্টাইলগুলো আছে বা ইউএস বা ইউরোপিয়ান স্টাইলের যে ইন্টেরিয়র গুলো হয়, সো ওই ইন্টেরিয়র গুলো হচ্ছে আমরা আমাদের এই কোর্সের মধ্যে শিখবো আর কি। তো এখানে দেখেন আমাদের হচ্ছে একটা আমেরিকান স্টাইলের হচ্ছে একটা রিসেন্ট প্রজেক্ট, সো যেটা হচ্ছে অলরেডি আমরা কমপ্লিট করে ফেলছি। সো এখানে হচ্ছে আমেরিকান স্টাইলের যে বাড়িঘরগুলো হয়, সো তাদের যে হচ্ছে ইন্টেরিয়র থাকে, তাদের যে ইন্টেরিয়র স্টাইল ওই টাইপের হচ্ছে ইন্টেরিয়র হচ্ছে আমরা কমপ্লিট করব আমাদের এখানে। সো তাদের দেখেন এখানে একটা কিচেন, দেন হচ্ছে আমরা এখানে একটা মাড রুম আছে। ওকে, সো এরপর হচ্ছে আপনার এই পাশে হচ্ছে আমাদের লিভিং আছে, সো লিভিং প্লাস ডাইনিং। তো তাদের ডিজাইনগুলো একটু ওপেন টাইপের হয়, সো বেশিরভাগ তারা ওপেন ডিজাইনগুলো পছন্দ করে আর কি।
সো দেখেন এখানে হচ্ছে ডাইনিং, দেন হচ্ছে আপনার লিভিং। ওকে, সো এইগুলো হচ্ছে আমরা এখানে শিখবো আর কি। দেন হচ্ছে আমাদের যে ফ্রন্টের সামনের যে ফ্রন্টের ডিজাইনগুলো, সো এখানে কমপ্লিট হচ্ছে আমরা আমাদের যে হচ্ছে বেডরুম, তারপর হচ্ছে আপনার কিচেন, লিভিং, এই জিনিসগুলো আমরা ইউএস বা আমেরিকান স্টাইল বা ইউরোপিয়ান স্টাইলে আমরা হচ্ছে মডেলিং করব এখানে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোর্সের মধ্যে থাকবে। দেন হচ্ছে এই আমাদের দেখেন এখানে একটা বেডরুম আছে, দেন ইউএস স্টাইল। তাদের বেডরুম গুলো আসলে অনেক সিম্পল হয়, বাট ওইখানে একটু স্টাইল বা আমরা যেরকম ভাবে আমাদের দেশীয় যে বাড়িঘরগুলো করি এগুলো থেকে একটু ডিফারেন্ট হয়। ওকে, তাদের ফার্নিচার স্টাইল, তারপর হচ্ছে তাদের ইন্টেরিয়র স্টাইল, এই জিনিসগুলো। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। আমাদের এখানে হচ্ছে এই পার্টগুলো থাকবে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে। ওকে, তারপর হচ্ছে ডোর উইন্ডো, কিছু বেসিক ফার্নিচার মডেলিং থাকবে আমাদের এখানে। দেন হচ্ছে ম্যাটেরিয়ালস, কালার, টেক্সচারিং নিয়ে হচ্ছে ক্লাস থাকবে, কিভাবে হচ্ছে আমরা মডেলিং হচ্ছে পারফেক্টলি কালার, টেক্সচার, ম্যাটেরিয়ালস গুলো এগুলোকে কিভাবে হচ্ছে আমরা স্কেলিং করা, তারপর হচ্ছে আদার্স যত জিনিসপত্র আছে আমরা এই জিনিসগুলো শিখবো আর কি এখানে। সো কোর্স মডিউলটা অনেক লম্বা, আপনারা ধীরে ধীরে একটা একটা পয়েন্ট ধরে ধরে পড়বেন আর কি। ওকে, সো এই কমপ্লিট জিনিসগুলো হচ্ছে আপনারা আমাদের কোর্সে পাবেন। দেন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে আমাদের ভিড়ে স্কেচআপের মধ্যে, যে ভিড়ের কোর্সের মধ্যে হচ্ছে আপনারা কি কি পাবেন। সো ভিড়ের মধ্যে হচ্ছে আমরা যে জিনিসগুলো আপনাদেরকে এতক্ষণ দেখাইছি, সো ওই জিনিসগুলোকে আমরা ফাইনালি হচ্ছে আমাদের ভিড়ে দিয়ে হচ্ছে এগুলোকে রেন্ডারিং করবো, এবং হচ্ছে ভিড়ের কমপ্লিট হচ্ছে ডিটেইল আমরা কোর্সগুলো এখানে করব। ভিড়ে লাইটিং নিয়ে হচ্ছে আমাদের কমপ্লিট ক্লাস থাকবে। তারপর হচ্ছে ভিড়ে ম্যাটেরিয়ালস নিয়ে হচ্ছে আমাদের কমপ্লিট ক্লাস থাকবে, ক্যামেরা কম্পোজিশন নিয়ে ক্লাস থাকবে। ওকে, দেন প্র্যাকটিক্যাল রেন্ডারিং প্রজেক্ট নিয়ে হচ্ছে আমাদের ক্লাস থাকবে, ডে এবং নাইট রেন্ডারিং দুইটাই থাকবে। ওকে, এবং হচ্ছে আমাদের শেষে এনভায়রনমেন্ট রিয়েলিজম এনহ্যান্সমেন্ট, সো এইচডিআর লাইটিং, তারপর হচ্ছে আপনার সিনস অপটিমাইজেশন, ইরর ফিক্সেস, এই জিনিসগুলো সবকিছুই হচ্ছে আমরা ধাপে ধাপে শিখবো আর কি। ওকে, দেন পোস্ট প্রসেসিং আমরা হচ্ছে ফটোশপে পোস্ট প্রসেসিং করা শিখবো আমাদের রেন্ডার কমপ্লিট করার পরে, যে আমরা কিভাবে পোস্ট প্রসেসিং করতে হয় এই জিনিসগুলা। দেন আসি এনএসকেপে। সো এখানে একটা কোয়েশ্চেন চলে আসে যে আমরা অনেক রিয়েল টাইম রেন্ডারিং থাকতে, যেমন হচ্ছে আপনার লুমিয়ন ডি5 এইসব জিনিস থাকতে আসলে এনএসকেপটা কেন চুজ করা। সো এনএসকেপটা আসলে এই কারণে চুজ করা, সো যদি আসলে এনএসকেপটা আসলে খুবই লাইট ওয়েট, এবং হচ্ছে আপনার স্কেচআপের সাথে ডিরেক্ট লাইভ সিঙ্কে খুব ইজিলি কাজ করা যায়, এবং খুবই লো কনফিগারেশনের পিসিতে হচ্ছে আপনার এনএসকেপটা রান করা যায়। সাপোজ যদি মনে করেন যে আমরা এখন বর্তমানে এনএসকেপের যে ভার্সনটা চলে 4.1 বা 4.12, এই টাইপের যে ভার্সনগুলো চলে, এইটাতে মোটামুটি আপনাদের ওই যে ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্স কার্ড এগুলো দিয়ে মোটামুটি রান করা যায়। বাট গ্রাফিক্স কার্ড থাকলে ভালো, ধরেন আপনার 10 সিরিজের যে গ্রাফিক্স কার্ড বা 20 সিরিজের যে গ্রাফিক্স কার্ড, ওই গ্রাফিক্স কার্ডগুলো দিয়ে এনএসকেপ রান করা যায়, এবং এটা রিয়েল টাইম রেন্ডারিং এবং হচ্ছে ছোটখাটো অ্যানিমেশনগুলো করা যায়। হ্যাঁ, বা ইন্টেরিয়রের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট একটা এনএসকেপ আর কি। কারণ হচ্ছে কি, আমাদের দেশের পার্সপেক্টিভ যদি বাদ দিয়ে যদি আমি ইউরোপিয়ান বা আমেরিকান স্টাইলের পার্সপেক্টিভের কথা চিন্তা করি, তো তাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যারা ফ্রিল্যান্সিং করি আর কি, সো ওইখানে ক্লায়েন্টের আসলে ছোটখাটো বিষয় নিয়ে অনেক আপনার চেঞ্জ আসে বা পরিবর্তন আসে। তো স্কেচআপে আমরা জানি বা ভিড়েতে খুব ভালো হাই লেভেলের প্রসেসর না হলে ওইখানে রেন্ডারিংটা অনেক বেশি সময় সাপেক্ষ হয়। আমরা যদি সেটাকে রিয়েল টাইমে রেন্ডারিং নিয়ে আসতে পারি বা এনএসকেপের মাধ্যমে এই রেন্ডারটা করতে পারি, তাহলে হচ্ছে আমরা খুব ইজিলি এবং হচ্ছে খুবই শর্ট টাইমে হচ্ছে আমরা রেন্ডারিং গুলো কমপ্লিট করে ক্লায়েন্টদেরকে আপডেট দিতে পারি বা ক্লাসটা কমপ্লিট করতে পারি আর কি। সো এখানে এনএসকেপের ডিটেইল হচ্ছে আমরা এখানে ক্লাস করব। এনএসকেপের ইন্টেরিয়র ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন দুইটাই হচ্ছে আমরা এনএসকেপে কমপ্লিট করব। ওকে, এনএসকেপের লাইটিং, ম্যাটেরিয়ালস, এবং হচ্ছে আপনার অ্যাসেট লাইব্রেরি, তারপর হচ্ছে ক্যামেরা, অ্যানিমেশন, ভিডিও আউটপুট। ওকে, সো সবকিছু হচ্ছে আমরা এখানে কমপ্লিট করব আর কি। ওকে, সো একদম শেষে আমাদের স্টুডেন্ট কি কি এখানে লার্নিং করতে পারবে, আমরা কমপ্লিটলি এখানে এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইন শেখাবো, লোকাল এবং আমেরিকান বা ইউএস স্টাইল দুইটাতে, যেন হচ্ছে আপনি যদি লোকাল কোনো মার্কেটে কাজ করতে চান বা কোনো আপনার আর্কিটেকচারাল বা ইন্টেরিয়র ফার্মে যদি আপনি জব করতে চান, সেই উপযোগী যেন আপনি একটা স্কিল নিজেকে গড়ে তুলতে পারেন, সেই বিষয় হচ্ছে আমরা কমপ্লিট এখানে শিখাবো। দেন হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে না, আমি ভবিষ্যতের জন্য ফ্রিল্যান্সিং করবো বা আমার যে স্কিলগুলো আছে আমি ওই জিনিসগুলোকে ইউএস মার্কেট প্লেসে সেল করবো, যেমন ফাইবার, আপওয়ার্কে, সো সেই উপযোগী স্কিলটাও হচ্ছে আপনারা যেন শিখতে পারেন, সেজন্য আসলে এই কোর্সটা আমাদের রান করা। সো আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের এই কোর্সের উদ্দেশ্য, এবং হচ্ছে আপনারা কি কি এখানে শিখতে পারবেন এবং কি কি হচ্ছে আপনারা এখানে পাবেন আর কি, সো এই জিনিসগুলা। তো এরপর যদি আপনাদের কারো কোনো কোয়েশন থাকে আপনারা জানাবেন, এবং হচ্ছে যদি আদার্স আরো ইনফরমেশন প্রয়োজন হয় আপনারা অবশ্যই বলবেন। আর এনএসকেপের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যে এনএসকেপে আসলে ধরেন অনেক সময় এনএসকেপের যে 3.5 বা 3 ভার্সন যেগুলো আছে, 3 পয়েন্ট যে ভার্সনগুলো, এই ভার্সনগুলোতে আপনার যদি গ্রাফিক্স কার্ড নাও থাকে তাও মোটামুটি রান করা যায়। বাট হেভি সিন যেগুলো, যেমন যেমন মনে করেন যে অনেক বড় কোনো আপনার এক্সটেরিয়র সিন
বা হচ্ছে ওইখানে প্রচুর ভেজিটেশন ইউজ করা হয়েছে, বা আপনার ধরেন আপনি একটা পুরো অ্যাপার্টমেন্ট নিলেন যেখানে হচ্ছে 3টা বা 4টা ইউনিট, এখানে অনেক হচ্ছে আপনার ফাইলটা প্রচুর ভারী, 400 500 বা 600 700 এমবির ফাইল, ভারী ফাইল, তখন সেখানে হচ্ছে আপনার ল্যাগ করতে পারে বা হচ্ছে আপনার হ্যাং করতে পারে আর কি পিসি। আদারওয়াইজ হচ্ছে আপনার ওই যে রাইজেন 5 5600 জি প্রসেসর যেগুলো আছে, বা ইন্টেলের হচ্ছে i5 10 জেনারেশনের যে প্রসেসরগুলো আছে, এগুলাতে স্কেচআপ 3.5 বা 30 যে ভার্সনগুলো, এই ভার্সনগুলো স্মুথলি আসলে রান করে আর কি, ছোটখাটো প্রজেক্টের ক্ষেত্রে, একতলা দুইতলা প্রজেক্টের ক্ষেত্রে রান করানো যায় বা কাজ চালানো যায় আর কি, মানে গ্রাফিক্স কার্ড ছাড়াও। আর গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে মিনিমাম বা ছোটখাটো 10 সিরিজের 20 সিরিজের বা যদি যত সর্বোচ্চ যত থাকবে, তো এটাই বেটার। ওকে, বাট রান করা যায়, ওকে, বা কাজ করা যায় আর কি এই টাইপের, যার কারণে আসলে এনএসকেপটা চুজ করা। ওকে, সো আশা করি বুঝতে পারছেন আমাদের এখানে হচ্ছে আপনারা কি কি ডিজাইনগুলো থাকবে আর কি, বা কি কি জিনিসগুলো হচ্ছে আপনারা এখানে শিখতে পারবেন। সো আমি এই ভিডিওটা আর লম্বা করতেছি না, এরপরে যদি আপনাদের আদার্স কোনো কোয়েশ্চন থাকে আপনারা অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, বা আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন, বা আপনাদের নাম্বারটা দিবেন, আমাদের যে অফিস থেকে আপনাদেরকে ফোন দেওয়া হবে এবং বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, এবং আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার যে অনেকে ভাবতে পারেন যে আমরা এখানে ফ্রিল্যান্সিং শেখাবো কিনা, বা হচ্ছে আমরা আপনাকে মার্কেট প্লেসে নিয়ে যেয়ে কাজ শেখাবো কিনা। আমরা এই কোর্সে হচ্ছে মার্কেট প্লেসে নিয়ে যেয়ে আপনাকে কাজ শেখাবো না, আমরা এই কোর্সে আপনাকে লোকাল এবং হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য যে ধরনের স্কিল দরকার হয়, এই স্কিল হচ্ছে আমরা আপনাকে শেখাই দেব। ওকে, দেন মার্কেট প্লেসে আপনি কিভাবে কাজ পাবেন, ওইখানে কিভাবে কাজ করতে হয়, ওইখানে হচ্ছে আপনি কিভাবে আপনার সার্ভিসগুলো সেল করবেন, এই জিনিসগুলোর জন্য হচ্ছে আমাদের আলাদা একটা কোর্স আছে। ওই কোর্সে যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে আপনি এনরোল করতে পারেন। আদারওয়াইজ এখানে হচ্ছে আমরা ওই রিলেটেড স্কিল আপনাকে শেখাবো, বাট নট আমরা ওইখানে আপনাকে ফ্রিল্যান্সিং করাবো বা ফ্রিল্যান্সিং এর দিকে নিয়ে যাব, বা ফ্রিল্যান্সিং আপনাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে দিয়ে বা ওইখানে হচ্ছে আপনাদেরকে কাজ করার জন্য আপনার ইয়া করব, ব্যাপারটা এরকম না আর কি। বাট ওইখানে কাজ সেল করার জন্য স্কিল আপনারা শিখতে পারবেন। ওকে, সো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ব্রিফ বা আমাদের কোর্সের আউটলাইন সম্পর্কে। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি এরপরে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। ধন্যবাদ সবাইকে।